দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আসছি। তো দেখছেন গ্রামের পরিবেশ। তো আজকে আমি বেশি কিছু বলবো না, আজকে কিছু কথা বলবো সেগুলো বাস্তবের সাথে সম্পৃক্ততা আছে। যেমন ধরেন, আমাদের দেশে সব থেকে বড় সমস্যাটা হলো অহংকার। তো এই অহংকারের কারণে আমরা অনেকে আগাতে পারি না। যারা মূলত আগাতে চাই আমরা, তারা অনেকেই পিছিয়ে থাকি। কারণ আপনি ভালো থাকবেন এটা অন্য মানুষের সহ্য করবে না, আবার অন্য কেউ ভালো থাকবে সেটা আপনারও হয়তো বা সহ্য নাও হতে পারে। সেটা আপনার বিবেক, আমার বিবেক, আর বাকি সব মানুষের বিবেক। তো একটা কথা বলি, সেটা হলো যে আমার এক ফ্রেন্ড ছিল, সে নিজের অনেক কিছু মনে করত, অথচ তার ফ্যামিলি অতটা উচ্চ পর্যায়ে ছিল না। কিন্তু এখন তার মোটামুটি, তার বাবা বিদেশ গেছে। যখন আমার সাথে পড়তো তখন ওদের অবস্থা তেমন ভালো ছিল না। পরবর্তীতে ওর বাবা বিদেশ যায়, যাওয়ার পরে টাকার মুখ দেখে তখন তারা মানুষকে মানুষ মনে করতো না। কুরবানি আসতো, কুরবানি দিত। যেমন আজকে কুরবানির দিন, আজকে আজকে 7 তারিখ আমাদের বাংলাদেশে কুরবানি হয়েছে, আর সৌদি আরবে গতকালকে 6 তারিখে কুরবানি সম্পন্ন হয়েছে। তো যেটা বলছি সেটা হলো যে আমরা অনেকে আছি কুরবানি দেই, কিন্তু মেন কথা হলো যে যারা গরু মাংস কিনতে পারে না, তাদেরকে যদি আমরা একটু সহায়তা করি, তাতে কি আমাদের কমে যাবে? সেটা তো আমরা চাইলেও করতে পারি, কিন্তু আমরা কি করি, সেগুলো করি না। সেগুলো আমরা আত্মীয় স্বজনদের দিই, যাদের আছে তাদেরকেই দিই, কিন্তু যারা আসে তাদেরকে আমরা ফিরিয়ে দিই, বলে নাই। অথচ চাইলে কিন্তু আমরা পারি দিতে। তো যেটা আমি বলছি আমার ফ্রেন্ডের ব্যাপার, তো ওরাও কুরবানি দেয়, কিন্তু ওরাও আত্মীয় স্বজনের মধ্যেই সীমাবদ্ধ রাখে। কিন্তু গরিব যারা খেতে পারে না তাদেরকে তো তারা দেয়ই না। আরও যদি বলি দিতে, আমি একবার বলছিলাম যে তোমরা তো খাওয়া ভাই, তো ওদেরও কিছু দিও। তো ও এমনভাবে আমার সাথে আচরণটা করলো যে তোর যদি এত ভালো লাগে তুই নিয়ে দিয়ে। তো বন্ধুরা, আমি আজকে এটাই বলতে চাচ্ছি আপনাদের মাঝে, যে আপনি আপনাদের যদি সামর্থ্য থাকে, আপনারা যতটুকুই পারেন আপনারা দেওয়ার চেষ্টা করুন। এতে আপনার কমবে না। আপনার জন্য দোয়া করবে, যদি আশেপাশে কেউ গরিব থাকে আপনি তাদেরকে সেবা করবেন, যত্ন নেবেন, খোঁজখবর নেবেন। দেখবেন আপনি যখন একটা বিপদে পড়বেন তখন ওনারাই আপনার পাশে এসে দাঁড়াবে। যদি নাও দাঁড়ায়, তারপরেও কিন্তু সৃষ্টিকর্তা তো দেখছে আপনি কি করেছেন। হয়তোবা আপনি অত ইবাদত করেন না, তো এই জন্য আপনি হয়তোবা সৃষ্টিকর্তার একজন পছন্দের লোকও হয়ে যেতে পারেন। তো আমি সর্বশেষ এটাই বলবো যে আপনাদের যদি সামর্থ্য থাকে, আপনারা অহংকার ভুলে আপনারা মানুষের পাশে দাঁড়াবেন, আর যে যাই পারেন দিবেন। মসজিদে যদি দান করতে চান, আপনি যদি 10 টাকাও দিবেন, আপনি যদি 100 টাকা পারেন 100 টাকা দেবেন, আপনি যদি 1000 টাকা পারেন 1000 টাকা দেবেন। আপনার যদি ক্ষমতা থাকে আপনি 1 লাখ টাকা পর্যন্ত দিতে পারেন, তাতে আপনার কোনো ধরনের সমস্যা নেই। সামাজিকভাবে যদি আপনাকে না দিতে চায়, ওই সমাজ আপনাকে ওই পরবর্তী লাইফে নিয়ে যাবে না, যে সমাজ আপনাকে নিয়ে যাবে। মসজিদে দেবেন, কোরবানিতে মানুষের মাংসগুলো দিবেন, যেগুলো পারবেন যতটুকু পারেন। তো আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। আমার কথা যদি ভালো লাগে তাহলে চ্যানেলের পাশে থাকবেন।